নমস্কার বন্ধুরা, আমি মধুস্মিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে বানিয়ে নিচ্ছি গরম গরম খিচুড়ি। তার কারণ হচ্ছে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি। মানে কাল রাত থেকেই স্টার্ট হয়ে গেছে। তো কালকে রাত 11:30টার সময় হিট করেছে। তারপর থেকেই তো আজকে সারাটা দিন পুরোপুরি মেঘলা আকাশ, বৃষ্টি, ঝড়ো হাওয়া। তাই জন্য আজকে ভাবলাম আজকে আর ভাত রান্না করব না, তাই জন্য বানিয়ে ফেললাম একটুখানি গরম গরম খিচুড়ি। আর সবেমাত্র ওর বাবা এই দোকান থেকে চাল আর ডালটা কিনে নিয়ে আসলো। দোকান তেমন খোলা নেই, একটা দোকান খোলা ছিল, ওই পাঁপড় আর চাল ডাল যাই হোক টুকটাক একটুখানি বাজার করে মানে মুদিখানা করে নিয়ে এসেছে। আর গোবিন্দভোগ চালটা নিয়ে নিয়েছি, যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে, আর রাত্রিবেলা তেমন কিছু রান্নাবান্না করবো না, পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো দুবেলার জন্যই একবারে খিচুড়িটা বানিয়ে রেখে দেবো। বন্ধুরা, আপনাদের ওখানে কেমন কি ঝড় বৃষ্টি হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আমাদের তো এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর ঝড় বৃষ্টি, প্রচুর হাওয়া আর সারা রাত কারেন্ট ছিল না, খুবই অসুবিধা। আর মানে ঘুমটা তো পুরো 12টা বেজেছে, আর কি করব। আর সকালবেলা উঠতেও তেমন লেট হয়ে গেছে। যাই হোক, চলুন তাহলে এবারে রান্নাবান্নাগুলো শুরু করব। আর চালের সাথে তো মুগের ডালটাও নিয়ে নিলাম, এরপর নিয়ে নিচ্ছি মসুর ডাল। বেশি করে একটুখানি ডাল নিচ্ছি, আর ডালের পরিমাণটা একটুখানি বেশি হলে না খিচুড়িটা তেমন খেতেও ভালো হয়। যাই হোক, চাল আর ডাল দুটো নিয়ে নিলাম। এরপর চলুন ভালো করে একটুখানি ধুয়ে নেবো। আর অন্যদিকে আমি মানে ডেকচিতে জলটা অলরেডি বসিয়ে দিয়েছি গরম করার জন্য। আর আরও একবার মানে গরম হয়ে গেছিলো, আমি গ্যাসটা অফ করে রেখে দিয়েছিলাম। আরও একবার গ্যাসটা ধরিয়ে দিলাম। এরপর চলুন চাল আর ডালটা তো ধুয়ে নিয়েছি, আর ওই গরম জলের মধ্যে দিয়ে দিলাম। মনে হচ্ছে একটুখানি জলটা বেশি হবে, তাই জন্য একটুখানি বের করে আমি রেখে দিচ্ছি। চলুন এরপরে একটুখানি হাতা দিয়ে মানে নেড়ে দিলাম, যাতে তলার দিকে না বসে যায়, যেহেতু চাল তো আর গরম জল আছে। যাই হোক, এরপর নিয়ে নিচ্ছি মানে খিচুড়িতে দেওয়ার জন্য কিছু সবজি নিয়েছি। সবজি তেমন কিছু নেই, ওই একটা গাজর ছিল নিয়ে নিলাম, আর নিয়েছি 4টে আলু। ব্যাস এইগুলো দিয়েই আজকে এই খিচুড়িটা বানাবো। আর তেমন কিছু আমার কুমড়ো আছে, কুমড়ো দিলে আবার আমার বড় ছেলে খেতে চায় না কুমড়ো দিয়ে খিচুড়ি। যাই হোক, কুমড়ো আর দিলাম না, ওই গাজর আর আলু দিয়ে খিচুড়িটা বানাবো। আর ওইদিকে দেখুন সাদা সাদা ফেনাগুলো বেরিয়েছে, ওইগুলোকে প্রথমে ফেলে দিচ্ছি তুলে তুলে, তারপরে সবজিগুলো কেটে নেব। আর সবজিগুলো তো নিয়ে নিয়েছিলাম, ছুরি দিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটবো। ভাবলাম এত সময় নেই হাতে ছুরি দিয়ে কাটার মতো, আর ছুরিতে কাটতে গেলে অনেকটা একটু সময় লাগে। ওই জন্য সোজা চলে যাব, বটি নিয়ে বসে সবজিগুলো ফটাফট কেটে নেব। যাই হোক, এরপরে আমি মানে ওই খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি 2-3টে তেজপাতা, ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর ছিঁড়ে দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে। বেশ একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, আর খিচুড়িটা বসিয়ে রেখে তারপরে আমি এই আলু আর গাজরটাকেও কেটে নেব। বন্ধুরা, এই মেঘলা দিনে না একটুখানি এরকম খিচুড়ি, তার সাথে যদি একটুখানি আলু ভাজা, ডিম ভাজা এইসবই হয়, তাহলে খিচুড়ি খাওয়াটা পুরোপুরি জমে যায়। বেগুনটা নেই, বেগুন থাকলে না হয় একটুখানি বেগুনি করতাম। আমি আবার বেগুনিটা ভালো মতো করতে পারি না, ওর বাবা কি সুন্দর বেগুনিটাকে ফুলিয়ে ভাজে, আমার দ্বারা তো ওটা একদমই হয় না। যাই হোক, চলুন প্রথমে এই আলু আর গাজরের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, তারপরে ছোট ছোট করে কেটে নেব। আর ওইদিকে মনে হয় চাল ডালটা একটুখানি ফুটতে শুরু করে দিয়েছে, ওটা হাফ মানে সেদ্ধ হয়ে গেলে এরপরে এগুলো দিয়ে দেবো। আর এই সব সবজিগুলো তো বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে, যেহেতু চন্দ্রমুখী আলু আছে, তারপরে গাজর একটু ছোট ছোট করে দিয়ে দিলেই ভালো মতো সেদ্ধও হয়ে যাবে। বন্ধুরা, আজকে খিচুড়ির সাথে বানাবো মানে পাট শাক ছিল, পাট শাক সেই কবে এনেছিলাম ফ্রিজে প্লাস্টিকে করে বেঁধে রেখেছি। তো ভাবছি পাট শাকের পাতাগুলো দিয়ে আজকে একটুখানি বড়া করে ফেলবো, তার সাথে সরু সরু করে একটুখানি আলু ভাজবো, ডিম ভাজা, পাঁপড় ভাজা, তাই দিয়েই আজকে খিচুড়িটা খাওয়া হবে। তো প্রথমে এগুলো কেটে নিয়ে তারপরে আগে খিচুড়িতে দিয়ে দিই, তারপরে ওইগুলো সব মানে কেটে নেব। আর পাট শাকটা এখনও অবধি ফ্রিজ থেকে বের করিনি, ফ্রিজে সেই এনেছি মানে 5-6 দিন আগে, সেই কবে থেকে এনে রেখেছি, এখনও অবধি ফ্রিজ থেকে বার করা হয়নি। পাতাগুলো কেমন আছে জানি না, যখন প্যাকেট খুলবো তারপরে আমি জানতে পারবো যে ওর অবস্থা কেমন আছে। যাই হোক, যাই যেমনই থাকুক না কেন, একটুখানি বেছে তারপরে 2-4টে পাতা নিয়ে ওই বড়া ভেজে ওই খিচুড়ির সাথে খাওয়া হবে। আর গরম গরম খিচুড়ির সাথে দেখবেন একটুখানি বড়া টড়া ভাজা হলে না খেতে বেশ ভালো লাগে। যাই হোক, এইদিকে দিয়ে দিলাম ওই যে আলু আর গাজরটা কেটে রেখেছিলাম, ধুয়ে দিয়ে দিয়েছি। এরপর 2টো টমেটো নিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে, সেগুলোকেও ধুয়ে দিয়ে দিলাম। বেশ একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা এখানে একটুখানি বুঝে সুঝে দিতে হবে, এখন দিলাম, তারপরে যদি লাগে পরে আবারও একবার দিয়ে দেবো।
বেশ আরও একবার নাড়িয়ে চাড়িয়ে এখন দিয়ে দেবো হলুদের গুঁড়োটাও। তাই জন্য একটুখানি যে উষ্ণ জলটা বের করে রেখেছিলাম ওই জলটা একটুখানি একটা বাটিতে নিয়ে নিলাম। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো। বেশ একটু হাতাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। আর ডাইরেক্ট যদি আমি এমনি যদি হলুদ গুঁড়োটা দিয়ে দিতাম তাহলে ডেলা পাকিয়ে যেত। ওই জন্যই ওই উষ্ণ জলে একটুখানি গুলিয়ে দিয়ে তারপরে ওই খিচুড়ির মধ্যে ঢেলে দেবো একটুখানি, তারপরে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে খিচুড়িটাকে হতে দেবো। আর তার ফাঁকে আলু, পাট শাক বাছা যা যা করার সে সমস্ত কিছু আমি রেডি করে রেখে দেবো। আর খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। ব্যাস আজকে খিচুড়িটা কিন্তু খুবই ভালো হবে। যাই হোক, বোঝা যাচ্ছে মানে আজকেই খিচুড়ি বানাচ্ছি বৃষ্টির দিনে, আজকেই ভিডিওটা পোস্ট করার ইচ্ছা আছে। কত দূর করতে পারবো তাও জানি না, যদি হয় চেষ্টা করব। মেন হচ্ছে এডিট করে ভয়েস দেওয়া, তারপর পাবলিশ করা। দেখি যদি সময় হয়ে ওঠে আজকে দেব, নাহলে পরের দিন দেব। চেষ্টা করব আজকে দেওয়ার জন্য। এই যে এইদিকে দেখুন ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি পাট শাক। এখন বেছে নিচ্ছি, পাতাগুলো সব ঝরে পড়েছে। তখন প্যাকেট খুলে দেখি পাতাগুলো সব কিছু খসে পড়েছে। যাই হোক, কয়েকটা পাতা ভালো ভালো দেখে বেছে নিয়ে নিলাম। আর এইদিকে দেখুন ওইদিকে পাট শাকটাও বেছে চলে এসেছে। এদিকে খিচুড়িটাও আমার রান্না করা পুরোপুরি কমপ্লিট, সব কিছু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন একটুখানি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। খিচুড়িতে একটু চিনি না দিলে ভালো লাগে না, তো একটুখানি চিনিও দিয়ে দিলাম। আর টমেটোগুলোকে একটুখানি ভেঙে ভেঙে দেবো। যাই হোক, এখন এই ডেকচিটাকে নামিয়ে রেখে এখানে ফোড়ন দেব। চলুন, এরপরে কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম সরিষার তেল। আর তাতে দিয়ে দিচ্ছি 2-4টে শুকনো লঙ্কা নিয়েছি, বেশ ফাটিয়ে দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। এরপর গোটা জিরে, আর কিছু দেব না। ওই শুকনো লঙ্কা আর গোটা জিরাটাকে একটুখানি ভেজে ভেজে মানে ভাজা ভাজা করে নিয়ে ওই খিচুড়ির মধ্যেই ঢেলে দেবো। বন্ধুরা, আমি এইভাবেই খিচুড়িটা বানাই। আপনারা কিভাবে বানান কমেন্টস করে অবশ্যই আমাকে জানাবেন। আমি তো পুরোপুরি সাদা মাটা, যতটা পারি সহজভাবে রান্না করার চেষ্টা করি। এই যে দেখুন, এরপর খিচুড়ির মধ্যে ঢেলে দিলাম। ব্যাস ঢাকা দিয়ে 2-4 মিনিট রেখে তারপরে আমি একটুখানি ঘি দেব, যাতে এই ঢাকাটা দিলাম ফোড়নের গন্ধটা, শুকনো লঙ্কার গন্ধটা যেন খিচুড়ির মধ্যে একটুখানি অ্যাবজর্ব হয়ে যায়। ব্যাস ঘিটা দিয়ে এরপর ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। এদিকে দেখুন আলু ভাজার জন্য সরু সরু করে আলুগুলো কেটে নিয়েছি আর ধুয়ে রেখে দিলাম। এরপর পাঁপড়টা ভেজে নেব। প্রথমেই পাঁপড়টা ভেজে তুলে রেখে তারপরে সমস্ত কিছু ভাজাভুজি করব। আর আমার ছোটো ছেলে বায়না করছে পাঁপড় ভাজা খাবে, তাই জন্যই ওর জন্য পাঁপড় ভাজবো। ওর বাবাকে বললাম তাহলে একেবারেই পাঁপড়গুলো ভেজে নিই, আর ঠান্ডা হলেই প্লাস্টিকে ভরে রেখে দিলে খাওয়ার সময় বের করে নেব। যাই হোক, এখন চলে গেলাম পাঁপড় ভাজার জন্য। আর খুবই বায়না করছে পাঁপড় ভাজা খাবে খাবে, ওর বাবা নিয়ে ওকে ঘুরছে ওইদিকে। এই যে দেখুন পাঁপড় ভাজাটাও হয়ে গেছে। ওই যে কি মাধুরী পাঁপড় নিয়ে এসেছিলো, পাঁপড়টা এনেছিল সত্যি, কিন্তু এমন ভালো লাগছিল না, বৃষ্টির দিন তো এমন কেমন একটা যেন হয়ে গেছে। যাই হোক, পাঁপড়গুলো একটুখানি ভেজে নিচ্ছি। তারপরে পাট শাকের বড়া করব, আলু ভাজবো, ডিমের অমলেট করব। এখনও 2-3টে পদ রান্না করা বাকি আছে। তো পাঁপড়গুলো ভেজে তুলে নিয়েছি। আর তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই এখন আলুগুলোকে ভেজে নেব। তো আলু ভাজার সময় সামান্য একটুখানি নুন দিলাম, বেশি নুন দেব না, তাহলে আবার নোনতা হয়ে যাবে। আর হলুদ গুঁড়োটা এখন আমি দিচ্ছি না, পরে দেব। যাই হোক, চলুন আলু ভাজাটা ওইদিকে বসিয়ে দিলাম। আর এইদিকে পাট শাকটাকে বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি, আবার ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপর একটুখানি ওইদিকে দেখে নিচ্ছি আলু ভাজাটা, নাহলে আবার পুড়ে টুড়ে যাবে। যাই হোক, পাট শাকে এখন দিয়ে দিচ্ছি নুন, তাও অল্প একটুখানি দেবো, নাহলে আবার নোনতা লাগবে খেতে। আর দিয়ে দিচ্ছি কালো জিরে, বেশি কিছু দেব না, হাতের কাছে যা আছে তাই দিয়ে একটুখানি মেখে টেকে একটুখানি বড়া ভেজে নেব। আর এখন দিয়ে দিচ্ছি একটুখানি হলুদের গুঁড়ো। বেশ দিয়ে দেবো বেসন, যতটা লাগবে ততটা দিয়ে বেসন দিয়ে তারপরে আমি মেখে নেব। আর পাট শাকটা ধুয়েছি তো, আর জল দেব না, ওই পাট শাকের জল দিয়েই আমি ওই বেসন মানে পাট শাকটাকে মেখে নেব। আর দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি। ব্যাস এরপর হাত দিয়ে ভালো করে মেখে নেব। মেখে রেখে তারপরে আবার আলু ভাজাটা দেখতে হবে, নাহলে আলু ভাজা ওইদিকে আবার পুড়ে যাবে। বন্ধুরা, পাট শাকের বড়া খেতে না খুবই ভালো লাগে। আপনাদের কারো কারো ভালো লাগে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর এদিকে দেখুন ওইটা তো মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে দেখুন আলু ভাজাগুলো কি সুন্দর ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি খালি একটুখানি হলুদের গুঁড়ো, জাস্ট একটুখানি ভালো কালার আসবে। তো 2-4 মিনিট নেড়ে নেওয়ার পর এরপর আলুগুলোকে তেল থেকে তুলে একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। পুরো মচমচে করে আলুগুলো ভেজে নিয়েছি। আর খিচুড়ির সাথে যা লাগবে না খেতে,
জানি না যখন খিচুড়ি খাবো তখন আলুর ভাজার অবস্থাটা কেমন থাকবে, কারণ মেঘলা ওয়েদার, বাইরে হাওয়া দিচ্ছে, তো হাওয়াতে আবার নরম না হয়ে যায়। চলুন, আলু ভাজা তো হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যেই পাট শাকের বড়াগুলোকেও ভেজে নিই, আর ছোট ছোট করে একবারে ভেজে নিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি করে হয়ে যায়। খিদাও পেয়ে গেছে, প্রচণ্ড খিদা পেয়েছে, ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি। আর দেখুন, এতে ছোট ছোট করে বড়াগুলো দিচ্ছি, আর বড়াগুলো না খুবই খেতেও ভালো হয়েছিল। আমি তো এইভাবেই বড়াগুলো ভেজে ফেলি। এদিকে দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। একটুখানি পুড়ে পুড়ে গেল, কারণ ওইদিকে চলে গেছিলাম বড়াগুলো ফেলে দিয়ে। যাই হোক, খাবো তো আমরাই, আর তো কেউ খাচ্ছে না। এদিকে দেখুন ডিমের অমলেট করব, তার জন্য নিয়ে নিয়েছি ওই বাটির মধ্যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি, মানে কেটে নিয়েছি ছোট ছোট করে। এরপরে 4টে ডিম নিয়েছি, ডিমগুলোকে ফাটিয়ে এখন নিয়ে নিচ্ছি। ব্যাস বন্ধুরা, খিচুড়ির সাথে দেখবেন কিছু থাকুক না থাকুক, একটুখানি যদি ডিমের অমলেট থাকে না, তাহলে খিচুড়িটা খাওয়া হয়ে যায়। যাই হোক, এ দিয়ে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন, বেশ একটুখানি ফেটিয়ে নিচ্ছি, এরপরে ভেজে নেব। আর রান্নাঘরে না আমার খুব গরম করছে, কারণ কি বলুন তো, বাইরে খুব জোরে হাওয়া দিচ্ছে, তাই জন্য জানলাটা লাগিয়ে রেখেছি। হাওয়া দিচ্ছে তো ওই হাওয়াতেই আমার গ্যাসগুলো লিভে যাচ্ছে, ওই জন্যই লাগিয়ে রেখেছি। আর তার ফলে আমার প্রচণ্ড গরম করছে, যত তাড়াতাড়ি এখান থেকে বেরোতে পারলেই আমি বাঁচি। আর এদিকে প্যানটা গরম হয়ে গেছিলো, মানে প্যানের মধ্যে দিয়েছিলাম সরষের তেল। গরম হয়ে যাওয়ার পর ডিমের মিশ্রটা ঢেলে দিয়ে ভালো মতো করে একটা বড় সাইজের অমলেট বানিয়ে নিলাম। এই যে দেখুন, ডিমের অমলেট পুরোপুরি রেডি। চলুন এরপর খিচুড়িটা বেড়ে নিই। এতে খিচুড়িটা একটুখানি মিশিয়ে নিচ্ছি। ধোঁয়া ওঠা পুরো গরম গরম খিচুড়ি, এই বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ির সাথে কি কি মেনু আছে আজকে, কত কি রান্না বান্না হয়েছে তাই না। মচমচে করে আলু ভাজা, পাট শাকের বড়া, তার সাথে ডিমের অমলেট, পাঁপড় ভাজা, আর কি চাই। আর তো ঘি তো আছেই দেওয়া। চলুন একটুখানি মিশিয়ে টিশিয়ে নিয়ে এরপর খেতে পারি। আর আজকে আর থালাতে খাবো না, থালার মধ্যে নিয়ে নিচ্ছি ওই যে কাগজের থালাগুলো, কারণ যা বৃষ্টি পড়ছে আমার আজকে আর বাসন টাসন মাজার একদমই ইচ্ছা নেই, মানে মুড নেই। এই এখন বাজে কটা জানেন? 3টের সময় খাওয়া দাওয়া করবো, যখন খেয়ে উঠে মানে 4টে বাজবে। আর খেয়ে ওঠে তখন তো পেটটা ভরা থাকবে, আর কোনো কিছু কাজ করার জন্য একদমই মন চাইবে না। খিচুড়ির সাথে খাওয়ার জন্য এতগুলো রান্না করে দিলাম, ভাজাভুজি সব কিছু, আরও নাকি ওদের মানে একটু চাটনি দরকার ছিল, টমেটো চাটনি হোক কিংবা আমের চাটনি। যাই হোক, আমি আর করতে পারিনি, মানে ওদের একটু চাটনি হলে নাকি খিচুড়ি খাওয়াটা আরও একটু জমে যেত। যাই হোক, খিচুড়ি তো বেড়ে নিয়েছি, তার সাথে দিয়ে দিলাম মচমচে করে আর রাখা আলু ভাজা। ভেবেছিলাম আলু ভাজাটা নেতিয়ে যাবে, কিন্তু না, নরম হয়নি, মচমচেই ছিল। যাই হোক, পাট শাকের বড়া নিয়ে নিচ্ছি, আর নিয়ে নেব ডিমের অমলেট। ব্যাস, আজকে এই মানে মেঘলা দিনে, ঝড় বৃষ্টি দিনে খাওয়াটা খুব ভালো হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা মানে আজকের রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে টাটা।